ওয়েলকাম টু দিস ভিডিও। মাইন্ডফুলনেস প্রবীর, ডিজিটাল কোচ প্রবীর আবার আপনাদের সামনে হাজির। মাইন্ডফুলনেস দিয়ে আপনাদের জীবনকে আরো সহজ করে তুলতে কিছু টিপস নিয়ে। আচ্ছা, আপনার মাথায় কি সবসময় অজস্র চিন্তা ঘোরাফেরা করে? আপনার মনটা যেন এক মুহূর্তও শান্তি পাচ্ছে না, এরকম মনে হয়? ঘুমাতে গেলেও কি মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন? যদি তাই হয়, তাহলে জেনে রাখুন, আপনি একা নন। আজকের এই ভিডিওতেই আমি শেয়ার করব মাইন্ডফুলনেসের 5টি সহজ কিন্তু ম্যাজিক্যাল উপায়, যা দিয়ে আপনি নিজেকে স্ট্রেস এবং দুশ্চিন্তা থেকে ধীরে ধীরে মুক্ত করতে পারবেন। আর হ্যাঁ, এর জন্য প্রতিদিন মাত্র 10 মিনিট করে সময় দিলেই হবে। নমস্কার, আমি প্রবীণ নাগ, মাইন্ডফুলনেস বেস্ট ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ আর কসমশক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা। বিগত কয়েক বছর ধরে আমি এরকম অনেক মানুষকে সাহায্য করেছি, যারা জীবনে শান্তি, স্থিরতা এবং অর্থনৈতিক স্বাধীনতা চেয়েছেন। আর সেটা করেছি মাইন্ডফুলনেস এবং ডিজিটাল স্ট্র্যাটেজির মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি ম্যাজিক্যাল উপায় বলবো, বা বলতে পারেন এমন 5টি মাইন্ডফুলনেস টেকনিক শেখাবো, যা আপনি আজ থেকেই শুরু করে দিতে পারেন। আর এই উপায়গুলো এমনই সহজ, যা আপনি অফিসে বসে, রাস্তায় হাঁটতে হাঁটতে, এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগেও করতে পারেন। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে। আর আমি সাধারণত এই ধরনের টেকনিকগুলোই শেয়ার করি, যা আপনারা ইজিলি করতে পারেন, কোনো রকম ভাবে আলাদা সময় না দিয়েও। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে টেকনিকটা নিয়ে কথা বলবো, সেটা 5 4 3 2 1 গ্রাউন্ডিং টেকনিক। আর এই টেকনিকটা কখন করবেন? যখন আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটি একদম চরমে থাকবে, তখনই এটা সবচেয়ে বেশি কাজ দেবে। পদ্ধতিটা কি? প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন যে এই মুহূর্তে আমি 5টা জিনিস কি দেখতে পাচ্ছি। দেখুন, আপনি 5টা জিনিস আপনার চারপাশে। হতে পারে সেটা অফিসের টেবিলে রাখা পেপার ওয়েট, সিলিং ফ্যান, দেওয়ালের কোনো পেন্টিং বা দেওয়ালের রং, গাছ, গাছের পাতা, ফুল, আপনার চায়ের কাপ, আপনার পেন, যা কিছু হতে পারে। মোট কথা, আপনার চারপাশে যা কিছু দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে 5টা জিনিসকে আপনি ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। তার রং, তার আকার, তার বর্ণনা সব মন দিয়ে লক্ষ্য করুন। এবারে নিজেকে প্রশ্ন করুন, এমন কোন 4টে জিনিস যা আমি ছুঁয়ে বা স্পর্শ করে অনুভব করতে পারি? যে কোনো 4টে জিনিসকে স্পর্শের মাধ্যমে অনুভব করুন। হতে পারে আপনার টেবিল, চেয়ারের হাতল, আপনার পোশাক, মাথার চুল, আপনার ত্বক, বা যে কোনো কিছু যা আপনার কাছাকাছি আছে, যা আপনি ছুঁয়ে দেখতে পারেন, অনুভব করতে পারেন। সেটা খসখসে না মসৃণ, সেটা নরম না শক্ত, জাস্ট অনুভব করুন। এবার নিজেকে বলুন যে এমন কোন 3টি শব্দ যা আমি এখানে বসেই শুনতে পাচ্ছি। সেটা কাছের শব্দ হতে পারে, দূরের শব্দ হতে পারে, হালকা শব্দ হতে পারে, তীব্র শব্দ হতে পারে, হতে পারে গাড়ির হর্ন, পাখির ডাক, ফ্যানের শব্দ, ফ্রিজ বা এসির শব্দ, দূরের ট্রেনের হুইসেল, যে কোনো কিছু হতে পারে। মোট কথা, তার মধ্যে থেকে 3টে শব্দকে আপনি মন দিয়ে শুনুন। এবারে নিজেকে বলুন, এমন কোন 2টি গন্ধ যা আমি এই মুহূর্তে টের পাচ্ছি। বাস দুটো ঘ্রাণ নেওয়ার চেষ্টা করুন। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ধরুন কোথাও থেকে ফুলের মৃদু গন্ধ ভেসে আসছে, বা আপনার পাশে থাকা কলিগের ব্যবহার করা পারফিউম, বা পাশের ড্রেন থেকে ভেসে আসা দুর্গন্ধ। মোট কথা, যে কোনো 2টো গন্ধ আপনি শোকার চেষ্টা করুন, অনুভব করুন সেই গন্ধ দুটোকে। এবারে নিজেকে প্রশ্ন করুন, এমন একটা স্বাদ যা আমি খেয়েছি বা এখন খাচ্ছি, অনুভব করুন সেটা। হতে পারে চা বা কফি, আপনার পকেটে রাখা কোনো ড্রাই ফ্রুট, বা নিদেন পক্ষে আপনার মুখের স্বাদ জিভ দিয়ে অনুভব করুন। বাস, দ্যাটস অল। আপনার এই পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে এই এক্সারসাইজটা করুন, আর নিজেই অনুভব করুন পরিবর্তন। মুহূর্তেই আপনার উতলা মন শান্ত হয়ে যাবে। এই পদ্ধতিতে আপনি আপনার চিন্তায় নয়, বাস্তবে ফিরে আসবেন। এখন এই মুহূর্তে উপস্থিত থাকবেন। আর এটাই মাইন্ডফুলনেসের শক্তি। নাম্বার 2, মাইন্ডফুল ব্রিদিং 2 মিনিট থেরাপি। অনেকেই ধ্যান করতে ভয় পান, ভাবে এটা খুব কঠিন। কিন্তু আপনি যদি 2 মিনিট করে নিজের শ্বাসের প্রতি মনোযোগ দেন, তাহলেই মাইন্ডফুলনেস করা হলো। এটাই মাইন্ডফুলনেসের শুরু। কিভাবে করবেন? কোনো একটা জায়গায় চুপচাপ বসে, শুয়ে বা দাঁড়িয়ে চোখ দুটোকে আলতো করে বন্ধ করুন। এবারে শ্বাস নিন 4 সেকেন্ড ধরে। নেক্সট, শ্বাসটাকে হোল্ড করে রাখুন
4 সেকেন্ড। এবারে সেই শ্বাস ছেড়ে দিন 4 সেকেন্ড ধরে। এবারে আবার একটু বিরতি নিন 4 সেকেন্ডের, আবার শুরু করুন। এটাকে আপনি কোনো বক্স বা জানলার সাথে ইমাজিন করে নিতে পারেন। যেমন 4 সেকেন্ড ধরে শ্বাস নেওয়া, 4 সেকেন্ড হোল্ড করে রাখা, 4 সেকেন্ড ধরে শ্বাস ছাড়া, 4 সেকেন্ড বিরতি। এই কন্টিনিউ সার্কেলটা 5 বার করুন। এই ছোট্ট অভ্যেসটি আপনার মধ্যে কর্টিসলের লেভেল ভীষণভাবে কমিয়ে দেবে, যেটা স্ট্রেসের মূল উৎস। এখনই ট্রাই করুন। নাম্বার 3, ওয়াকিং মেডিটেশন। কখনো ভেবেছেন যে হাঁটাও হতে পারে একটা মেডিটেশন? আর এটাই হয় ওয়াকিং মেডিটেশন। কিভাবে করবেন? 10 মিনিট হাঁটুন, ফোন ছাড়া, ঠিক আছে? প্রতিটা ধাপে শুধু আপনার পায়ের স্পর্শ অনুভব করুন, বাতাসের স্পর্শ অনুভব করুন, বা গাছের পাতার শব্দ শুনুন। ভালোভাবে এই সব কিছু খেয়াল করুন। চলতে গিয়ে পায়ে যদি কোনো টেনশন আসছে সেটাকেও অনুভব করুন। প্রতিটা পদক্ষেপ ফেলার সাথে কিভাবে এক পা পিছিয়ে যাচ্ছে, অন্য পা এগিয়ে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন এগুলো। কোনোদিন হয়তো মন দিয়ে এইভাবে দেখেননি। আর এই চলার সময় দৃষ্টি থাকবে সামনে, আর মন থাকবে এখন এই মুহূর্তে। যারা ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তাদের জন্য একদম উপযুক্ত এই এক্সারসাইজ। এতে শরীরও চর্চা হচ্ছে আর মনও শান্ত থাকছে। এবারে আসছি 4 নম্বর পয়েন্ট, ডিজিটাল ডিটক্স। মাত্র 30 মিনিট। আজকের এই দুনিয়ায় সবচেয়ে বড় স্ট্রেস সোর্স কি জানেন? কার মাধ্যমে সবচেয়ে বেশি স্ট্রেস আপনার মধ্যে তৈরি হয়? সেটা আমাদের স্মার্টফোন। প্রতিদিন 30 মিনিটের জন্য ডিজিটাল ডিটক্স করুন। কিভাবে করবেন? এই 30 মিনিট ফোন, নোটিফিকেশন এবং স্ক্রিন থেকে পুরোপুরিভাবে বিরতি নিন। অর্থাৎ এই 30 মিনিটের জন্য এই সব কিছু থেকে নিজেকে ডিটাচ করুন। আর এই সময়টা আপনি কি করবেন? মন যা চায় বই পড়ুন, হাঁটুন, কোনো গাছকে দেখুন, বা পরিবারের সঙ্গে গল্প করুন, বা আপনার যা ভালো লাগে আপনি তাই করুন। আর সবচেয়ে ভালো যেটা, সেটা একদম কিছু না করে চুপচাপ বসে থাকুন। আর এই 30 মিনিটেই আপনার মস্তিষ্ক নিজেকে রিচার্জ করে নেবে, যেটা ভীষণ প্রয়োজন। এবার আসছি পরের পয়েন্ট, নাম্বার 5, গ্র্যাটিটিউড জার্নালিং। রাতের বেলায় 5 মিনিট। দিনের শেষে রাতে বিছানায় শুতে যাওয়ার আগে নিজেকে জাস্ট জিজ্ঞাসা করুন, আজকের সারাদিনে 3টি কৃতজ্ঞতার মুহূর্ত কি ছিল? এমন কি 3টে জিনিস যার জন্য আমি কৃতজ্ঞ থাকতে পারি? হতে পারে 1 কাপ চা, কারোর হাসি, কারোর একটা ভালো কথা, বা ঘটে যাওয়া এমন কোনো ঘটনা। জাস্ট এটা লিখে ফেলুন নোটবুকে অথবা ফোনে। 3টে করে লাইন প্রতিদিন। এটা অভ্যেসে পরিণত করে ফেলুন। আর এতেই আপনার মন ধীরে ধীরে দুশ্চিন্তা থেকে আস্থায় রূপান্তরিত হবে। এটা শুধু মাইন্ডফুলনেস নয়, এটা মন এবং আত্মার খাবার। কিছুদিন করে দেখুন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন। এর ম্যাজিক্যাল প্রভাব আপনি নিজেই ঘটতে দেখবেন। আর এই 5টি উপায় আপনি যদি ধারাবাহিকভাবে করে যেতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার নিজের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন আপনার মন হবে স্থির, স্ট্রেস হবে কম, আত্মবিশ্বাস হবে অনেক বেশি, আর ঘুম হবে মিষ্টি। এবারে বলুন, এই প্র্যাকটিসগুলো কি খুব কঠিন, নাকি এটা ব্যস্ত সময়সূচির মধ্যে করা সম্ভব না? ভীষণ ক্যাজুয়াল, ভীষণ সহজ, কিন্তু ভীষণ কার্যকরী এই টেকনিকগুলো। যদি আপনি আপনার অভ্যেসে পরিণত করে নিতে পারেন, তাহলে আপনার জীবনের এক গভীর রূপান্তর আপনি নিজে খেয়াল করবেন। বদলে যাবে আপনার জীবন। আর এর জন্য কোনো নিয়ম নীতি নেই, এর ভুল ঠিক বলেও কিছু হয় না। আপনি যখন যেখানে যেভাবে পারেন আপনি শুধু প্র্যাকটিস করে যান। তাহলে আজকে আমরা জানলাম মাইন্ডফুলনেস দিয়ে স্ট্রেস, অ্যাংজাইটি, দুশ্চিন্তা এই সব কিছুকে জয় করার 5টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর টেকনিক, যা যে কেউ যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতেই করতে পারে। কাজেই ভুলে যান সেসব যে আমি এত ব্যস্ত, আমার সময় কোথায় এসব করার। নিজেকে বদলানোর জন্য কোনো অজুহাতই আর চলছে না। বদলে ফেলুন নিজেকে। শুরু করুন আজই, এখন থেকেই। আর আপনার জীবনের পরিবর্তনগুলো দেখার জন্য আমি উদগ্রীব হয়ে বসে আছি। আর কসমোশক্তি ডিজিটাল হাবের এই যাত্রায় আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সাথে, একসাথে চলার জন্য। যদি এই ভিডিওটা বা এই টেকনিকগুলো আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক দিন প্লিজ। আর কমেন্টে জানান কোন টেকনিকটা আপনি সবার আগে ট্রাই করতে চান এবং কখন থেকে।
আর এই ধরনের আরো নানান টিপস পেতে, মাইন্ডফুলনেস সম্বন্ধে আরো বিস্তারিত জানতে, নিজেকে মাইন্ডফুলি রাখতে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আসছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।